সরকার এসেছে ঠিক আছে, আমরা মানছি ভালো খুবই, কিন্তু কিছুদিন অন্তত 2 মাস পরে তো এই নিয়মটা চালু করতে পারতো, তাহলে কারোর কোনো ক্ষতি হতো না। এই যে তো সরকার পাল্টাক বা সরকার ভালোর জন্যই তো আমরা করলাম। আমাদের স্বামী তো পাগল হয়ে যাবে, দেনা দায় নয় বাড়ি ছাড়তে হবে, নয় ওদের আত্মহত্যা করতে হবে, তখন এবারে আমরা আরও কী করবো? মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি এরকম করে তাহলে আমরা তো মারা পড়ে যাবো, গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। ভুসির দোকানেটাও দেনা হয়ে যায়, ঈদের পরে আমরা কুরবানির পরে সেই টাকাটা দিয়ে শোধ করে দিই। আবার কী খাবো, আমরা কী খাবো, বা আমাদের লেবার কর্মচারী আরও যারা কাজ করে তারাও কী দেবো? এবার আমাদের ইন্টারেস্টে টাকা, কারো সুদের টাকা নিয়ে ব্যবসা করা, কারো সবাইকে দেওয়া। এবার ভুসির দোকানে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বাকি টাকা ভুসির দোকানে 3 লাখ টাকা পাবে, 3.5 লাখ টাকা পাবে থেকে দেবো। এক্ষুনি কালকে চিঠি দিয়ে গেছে, 3 লাখ টাকা চিঠি দিয়ে গেছে। আমি বলেছি যদি গরু যদি বেচাকেনা করতে পারি 1 টাকা আমি দিতে পারবো, তুমি যদি আমার যদি বিষ এনে দাও, বিষ খেয়ে দাও, তো তাতে আমি রাজি আছি। 14 বছর রাখবো কী করে? 14 বছর আমরা রাখবো কী করে এই গরুগুলো? অতদিন আমরা কী করে খাবো? নিজেরা খাবো না ওদের খাওয়াবো? এই গরুটার দাম আছে 2.5 লাখ টাকা, এই গরুটার দাম আছে 2,80,000 টাকা। এসব যে তুলেছি, এই গরুটার দাম আছে তোমার 1 লাখ টাকা। এই গরুটার দাম আছে তোমার 80,000 টাকা। এটার দাম হচ্ছে 1 লাখ টাকা, এটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা, এটার দাম হচ্ছে 1,20,000 টাকা। হ্যাঁ, এইসব গরুগুলো যে মোটামুটি সব দুধ হয় না, বসে গেছে, আমরা কী করে খাবো? এটার দাম হচ্ছে তোমার 1 লাখ টাকা, এটার দাম হচ্ছে 1,20,000 টাকা। এরকম সব গরুগুলো তাহলে এখন পুরো বস্তি হয়ে গেল, তো আমরা কী করে খাবো? আমরা তো নিজে ভেবে পাচ্ছি না যে আমরা যে খাওয়ানোর দুধও নেই, এটা হচ্ছে বস্তি। এবার গরু যে কেউ যে নেবে, কেউ নিচ্ছে না, তো আসছেও না কোনো খরিদ্দার। নমস্কার, আমি মামনি ঘোষ। আমার এতগুলো গরু আছে, গরু যদি বিক্রি না হয় আমি অনেক টাকা ঋণ নেওয়া, সেই ঋণ আমি কী করে শোধ করব? আমার মানে বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা সরকার করে দিক, এটাই আমরা চাই। এবছর অন্তত আমাদের কিছু ছাড় দিক, এটাই আমরা চাই। সেটা কিছুই করছে না, এবারে একদম মানে মাঠে মারা যাবে সব। অনেক টাকা দেনা, ঋণ নেওয়া ব্যাংকে থেকে, গোল্ড লোন থেকে, তারপরে হচ্ছে যে বাড়িতে অনেক বন্ধন অফিস টফিস সব আছে, সেই সব লোন আমি কোথায় শোধ করবো? এই গরু না বিক্রি হলে না খেতে পারবো, না ওদের খাওয়াতে পারবো, সবই বন্ধ হয়ে যাবে আমার। সরকারের কাছে কি চান? সরকারের কাছে চাই এবছরটা অন্তত আমাদের রেয়াই দিক, ছাড় দিক। পরের বছর থেকে ওরা বন্ধ করে দিক আমাদের, তাহলে আপত্তি নেই, আমরা খেটে নিজেরা খাবো। গরুগুলো তো তখন থাকবে না, তাদের বিক্রি করে দিলে আমাদের ঋণগুলো থেকে মুক্তি পাবো, তাহলে আমরা যা খাটবো তাতে আমাদের সংসার দিব্য চলে যাবে। আপনার খাটালে কত গরু আছে? আমার এক্ষুনি 25টা গরু আছে। অত টাকা আমার এখন 20-25 লাখ টাকা দেনা, আমি কি করে দেবো অত টাকা দেনা? আমাদের মূলত জীবিকাটা কিসের উপর নির্ভর? এটাই, এইসব গরুর ব্যবসা, ছানা দুধ বিক্রি, এটাই আমাদের জীবিকা। এই গরু বিক্রি করি, 6 মাস বসে খায়, সেই হচ্ছে যে ভুসির দোকানেটাও দেনা হয়ে যায়, ঈদের পরে আমরা কুরবানির পরে সেই টাকাটা দিয়ে শোধ করে দিই। আমার কত টাকা ঋণ আছে? এবং যে দোকানে বললেন যে চিঠি এসেছে, হ্যাঁ, 2.5 লাখ টাকা ভুসির দোকানে, 3 লাখ টাকা পাবে, 3.5 লাখ টাকা পাবে। হ্যাঁ, আরও দোকানে পাবে, পাউডার ঘরে ওদের ওষুধ পালা লাগে, তাদের সব বাকি আছে, কি করে দেবো আমরা? এসব আমরা কোথাতে শোধ করবো? আপনার যে গরু এই মানে জন খালে তো এসব তখন চলবে না, ওদের ওদের খাওয়াতে পারবো না, আমরা খেতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা চালাবো কি? সরকার একটা ব্যবস্থা করে দিই যারা আমরা এদের মানে বাঁচাতে পারি, বা যাই হোক সরকার দরকার পড়ে এদের কিনে নিক, ধান যেরকম কিনে নিচ্ছে এদের কিনে নিক, নিয়ে হচ্ছে যে এদের অন্য জায়গায় কী করবে করুক, আমরা বেচবো না, করুক। আমাদের ঋণ থেকে মুক্তি, ঋণের একটা পরিমাণটা দিক, আমাদের এই ঋণ থেকে আমরা বাঁচি। একটা গরু কেমন দাম আছে? আমরা 1-1.5 লাখ টাকা করে বেচি একটা গরু। হ্যাঁ, গরু হিসেবে দাম হয়। আমরা একটা গরু 70-80 হাজার, 90 হাজারে কিনছি, তাহলে আমরা সেই দামে তো আবার বেচে আমরা মানে ঋণটা থেকে মুক্তি পাই, আবার নতুন করে গরু তুলি আবার নতুন করে বছর শুরু হয়, তা সে তো একদমই কিছুই হবে না, তাহলে আমরা কী করে বাঁচবো, কী খাবো? মোট কতজন আছে? আমার ফ্যামিলি 6-7 জন আছে। আমাদের স্বামী তো পাগল হয়ে যাবে, দেনা দায় নয় বাড়ি ছাড়তে হবে, নয় ওদের আত্মহত্যা করতে হবে, তখন এবারে আমরা আরও কী করবো? এই দায়টা কে নেবে? সরকার নেই। সরকার এসেছে ঠিক আছে, আমরা মানছি ভালো খুবই, কিন্তু কিছুদিন অন্তত 2 মাস পরে তো এই নিয়মটা চালু করতে পারতো, তাহলে কারোর কোনো ক্ষতি হতো না। যে শাকসারের হাট দীর্ঘদিনের হাট একদম পুরো বন্ধ, শূন্য, যেখান থেকে লোক পাশ হতে পারে না, সেখান থেকে এখন হাহাকার করছে শাকসারে হাট। তাহলে মানুষ কী করে চলবে? বা মাছ বিক্রি, এর উপরে আমাদের এই ঘোষপাড়ায় অর্ধেক লোক করে খায়, কত লোক কাজ করে খায়, কেউ হাঁড়ি মেজে, কেউ ভুসি গোবর ফেলে, কেউ হচ্ছে যে দোয়াই করে, এইসব করে খায়, কেউ খড় দিয়ে, কেউ কাঠ দিয়ে, তাহলে তাদেরও চলবে কী করে আর আমাদের চলবে কী করে? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, তিনি চান, আমি চাই তিনি একটা ব্যবস্থা করুক আমাদের, না এই ঋণ থেকে আমাদের মুক্তি দিতেই তো হবে, নইলে আমরা ঋণের দায় মরতে হবে আমাদের। হ্যাঁ, নইলে আমরা কী করবো? এতগুলো গরুকে এরপরে তো খাওয়াই দিতে পারবো না, এ তো দুধ নেই, এই 6-8 মাস করে বসে খাচ্ছে, মানে আমরা জানি ওদের দুধ না ছাড়লে তো তৈরি হয় না, তৈরি হলে একটু চেয়ারা হলে আমরা কুরবানিতে বিক্রি করি, তাহলে একটা টাকা পাই মোটামুটি, সব দিয়ে না মিটিয়ে আবার কিছু নতুন গরু আনি, সেসব তো পুরো বন্ধ আমাদের। আমরা কী করবো? কাল মাধবপুর থানায় বলা হয়েছে যে 14 বছরের নিচে কোনো গরুকে, ঠিক আছে, কেউ কুরবানি দিতে পারবে না। হ্যাঁ, তা 14 বছরের গরু রাখা সম্ভব? এই গরুগুলো আনা হয় বিহার থেকে, 1 বছরে বেশি দুধ দেয় না, তাহলে আমরা 14 বছর রাখবো কী করে? 14 বছর আমরা রাখবো কী করে এই গরুগুলো?
অতদিন আমরা কী করে খাবো, নিজেরা খাবো না ওদের খাওয়াবো? এক একটা গম ভুষির দাম 1100 টাকা এক বস্তা, 2 বস্তা করে গম ভুষি যায় এত গরুর পেছনে। তো আমরা কোথায় পাবো? এবার দানা ভুষি আছে, খড় আছে, খড় হচ্ছে যে 2000 টাকা কামন, আবার গাদা দিয়ে লোক খরচা করে সেই সব খড়ের গাদাও পড়ে রয়েছে, সে কী হবে আমাদের? আপনাদের এই যে গরুগুলো কজন মিলে দেখভাল করেন আপনারা? আমরা তো আছি, আবার প্লাস আমার খাটালে 1-2 লোক আছে, তারা দই করে খাওয়া দেয়, তাদের 15-20 হাজার টাকা করে মাইনে কোথাতে দেবো আমরা? সম্ভব কি? তাহলে এখন কি করুন বলে ভাবছেন? এখন সরকার কিছু করুক আমাদের বাঁচার জন্য, নইলে আমাদের তো মরতে হবে, নয় মরতে হবে নয় দেশ ছেড়ে পালাতে হবে, ঝাঁক তো একটা করতে হবে। সরকার এসেছে 2 মাস টাইম দিতে পারতো, তো যে এবারটা ছাড় দেই সব গরু পরের বছর থেকে এরম আর হবে না, এরমটাই তো করতে পারতো। না, তারা যেহেতু বলছে যে গরু আমাদের মাথা হয়, হ্যাঁ ঠিক আছে, মাথা ঠিক আছে, তাহলে গরু তাহলে কোনো দিনই বেচো না, তাহলে ওরা নিয়ে যাক, নিয়ে গিয়ে আমাদের যে ঋণটা আছে দিয়ে যাক, মিটে যাবে সমস্যা আমাদের। আমরা কিছু চাই না, গরু ওরা নিয়ে কোথায় কী করবে গরু, ওরা হচ্ছে যে যেখানে আমার কোনো আপত্তি নেই, কোথায় ওরা একটা ঝাঁকাটা ওনাদের মাচার যেটা জায়গা করুক, আর আমাদের ঋণের বোঝা থেকে মুক্তি দিই। সরকার একদম এসে পরে সোজাসুজি পেট লাথি মারা, এটা কি ওনার উচিত হয়েছে? হ্যাঁ উচিত হয়নি, আমার তো মন বলে উচিত হয়নি। আমরা তো ওনাকে নিয়ে এসেছি ভালোর জন্য, ভালো টাইম দিক আমাদের, 2 মাস টাইম দিলে আমরা এদের বিক্রি করে দিয়ে আমরা কিনতাম না গরু, আমরা অন্য কাজ করে খেতাম। আপনার খাটালে আছে এই যে বিক্রি হচ্ছে না, আপনার হাতে কয়েকদিন আছে, না। কি বলবেন? হ্যাঁ আমি মাননীয় শুভেন্দু মুখোপাধ্যায়ের কাছে অনুরোধ করছি, আমাদের এবার অন্তত মাছি দিক, আর এই গরুগুলো যেভাবে কোনো ব্যবস্থা করুন, গোশালা টালা নিয়ে ছেড়ে দিক, আমাদের কিছু ঋণ যেগুলো আছে সেগুলো উনি দিয়ে যাক, শোধক, আমরা বাঁচি দিয়ে আমরা অন্য জায়গায় খেটে খুটে খাবো, আমাদের এইসব লাইন আর লাগবে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আমাদের যে এই যে গরু তুলি বা পশু পাখি যা পালন করে যে করছি, আমরা তো 7-8 বছর করে গরুর বয়স বা 10 বছর গরুর বয়স হয়, এবার আমাদের কাছে আসে 1 বছর পালন করে আমরা মোটামুটি দুধ নিয়ে হয়তো 6 মাস 8 মাস 4 মাস বসে খাইয়ে আমরা মোটামুটি এই কুরবানিতে একটা বেচাকেনা করে, কেন আমাদের প্রচুর টাকা ঋণী, এই যে ঋণী আছি মোটামুটি প্রায় 20-25 হাজার টাকা, 20-25 লাখ টাকা দেনা আছে আমার, আছে খাটালে 20-25টা মাল আছে। এবার মোটামুটি একটা গরু 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা করে দাম আছে, এই গরুটার দাম আছে 1.5 লাখ টাকা, এই গরুটার দাম আছে 1.5 লাখ, এই আছে 2 লাখ, এই একটা আছে 1,25,000, এই একটা আছে 1.5 লাখ টাকা, এরকম করে আমরা গরু এই কুরবানিতে বেচাকেনা করে মোটামুটি ঋণ মুক্ত হয়ে প্লাস হচ্ছে আমরা আবার নতুন করে গরু তুলে আমরা জীবনযাপন করি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে এবারে যে উঠেই যে আমরা চেয়েছি তো সরকার পাল্টাক বা সরকার ভালো হোক, সরকার ভালোর জন্যই তো আমরা করলাম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি এরকম করে তাহলে আমরা তো মারা পড়ে যাবো, গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। গরুগুলো কী খাবো, আমরা কী খাবো, বা আমাদের লেবার কর্মচারী আরও যারা কাজ করে তারাও কী দেবো? এবার আমাদের ইন্টারেস্টের টাকা, কারো সুদের টাকা নিয়ে ব্যবসা করা, কারো সবাইকে দেওয়া, এবার ভুসির দোকানে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা বাকি কোত্থেকে দেবো? এক্ষুনি কালকে চিঠি দিয়ে গেছে, 3 লাখ টাকা চিঠি দিয়ে গেছে। আমি বলেছি যদি গরু যদি বেচাকেনা করতে পারি 1 টাকা আমি দিতে পারবো না, তুমি যদি আমার যদি 20 এনে দাও, 20 খেয়ে দাও, তো তাতে আমি রাজি আছি, কিন্তু আমি দিতে পারবো না। যদি যাও একটা মোটামুটি আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীকে বলছি অন্তত আমাদের একটা রাস্তা অন্তত বার করে দিক, না গরুগুলো নিয়ে নিক, আমাদের একটা মূল্য অন্তত দিক, আমরা যাতে বাঁচতে পারি। হ্যাঁ আমরা কী করবো? আপনার এখানে যা গরু আছে কত বছর করে বয়স হবে গরুগুলো? এই গরুগুলোর বয়স আছে 8 বছর 10 বছর এরকম বয়স হবে। হ্যাঁ মানে 14 বছর পরে কিন্তু 14 বছর যখন যে গরু বয়স হয়ে যাবে সে গরু বুড়ো হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, সে গরু নিয়ে তারাও বা কী করবে? এ তো তখন উঠতে পারবে না, আমরাও বা রেখে বা কী করবো? অতদিন তো দুধও হবে না, খাওয়াতেও পারবো না। একটা গরুর পিছনে 200-400-500 টাকা করে ভুসি যায়, খড় যায়, লেবার যায়, ধরে 400-500 টাকা করে খরচা, কিন্তু আমরা কোথায় পাবো এই টাকা? এক্ষুনি দাদা আমাদের খাওয়ানোর ক্ষমতা নেই। কালকে দানাওয়ালা বলে গেছে ঘরে দানা নেই, দেখো অল্প গোটা কত দানা আছে, ওই দিকটা দেখো দাদা, অল্প গোটা কত দানা পড়ে আছে, কিন্তু কালকে থেকে 2 দিন যদি না দিতে পারি এরপরে দিতেই পারবো না, কিন্তু আমরা কোথায় পাবো? আপনার এই পাশেই বাজার, সেখানে কিন্তু কোনো লোকজন নেই। না, আমাদের পাশে শাঁকসার হাটে কোনো গরু 2-4টে উঠেছে, কোনো লোকজন নেই, কিন্তু একটাও ব্যাপারী খরিদ্দার আসে না। আজকে আমাদের এই সময় গরু সব নিয়ে চলেও যায়, কিন্তু এবারে একটাও গরু কারুর বিক্রি হয়নি। এখন কি করবেন? কী করবো? শুভেন্দু অধিকারী যদি আমাদের যদি বাঁচায় তো বাঁচতে পারবো, না হলে আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নেই, বিষ খেয়ে আমাদের মরতে হবে। হ্যাঁ যারা গোরক্ষা বাহিনী তারা বলছে যে এসব ভিতরে যারা গোরক্ষা বাহিনী তারা বলছে দাদা যে গরু হচ্ছে আমাদের মাথা, গরু খেতে হবে। হ্যাঁ গরু যখন মাথা, তা গরু তো এতদিন মাথা ছিল নাকি? গরু এখনও যা আছে তখনও তাই আছে, কিন্তু আমাদের তো আর হিন্দু মুসলমান কোনো তো দণ্ড নিয়ে বাঁধিনি, ভাই তোমরা মাথা বিক্রি করছো কেন, তোমাদের দুধ খাওয়া খাও না কেন, তা নিয়ে তো আমাদের কোনো কথা হয়নি, যে তাই নিয়ে কথা হয়েছে বা তাই নিয়ে ঝগড়া অশান্তি হয়েছে আমাদের, তা কোনো দিন তো নয়। কিন্তু এবছর এমনই করেছে উনি যে মোটামুটি যদি 2 মাস বা 1 মাস বলতো যে কুরবানিটা করে তোমরা বন্ধ করে দাও, সামনের বছর থেকে আমরা করতে দেবো না, তাহলে আমরা তাতে খুব খুশি, অন্তত এবছরটা আমাদের অন্তত ছাড় দিক, আর না দিলে আমাদের শুভেন্দুদা বলেছিল যে ভাই, কিন্তু আমরা তো বলছি না ভাই ছাড়া তো অন্য কিছু বলছি না, কিন্তু আমাদের রাস্তাটা অন্তত একটা বার করে দিই, আমরা কী করে খাবো বা কী করবো? এই দেনা মুক্ত হবো কোত্থেকে? আপনাদের কথা তো চিন্তাই করলো না। উনি এসেই মোটামুটি ঝাপাস করে বলে দিল যে মোটামুটি ধরো বন্ধ। এবার বন্ধ বলতে গেলে 14 বছরের গরু সরকারের করতে হবে, আইন হিসেবে পাস করে যেতে হবে, তারপর গোসা নিয়ে যেতে হবে, সেসব তো আমাদের কিছু না। হ্যাঁ
সেটা তো কিছু তো করলো না। এবারে আপনার কাছে যদি কেউ গরু কিনতে যায় তারা তো কাগজ চাইবে, আপনি কি কাগজ দিতে কাগজ এক্ষুনি বা দেবো কী করে? কাগজ এক্ষুনি তো তৈরি করতে একটা সময় লাগে, যে কোনো জিনিস সময়ের ব্যাপার, তো একটা সময় দিক অন্তত। এবছরটা ছাড় দিই, সামনের বছর থেকে আমরা মোটামুটি কাগজ বলো যাই বলো করি করবো, না করি না করবো, খেটে খাবো, জন খেটে খাবো, যাও একটা করে তো খেতে হবে আমাদের। এখানে যে গরু আছে তো একটাও তো 14 বছর বয়স নয়। না 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 না, তাহলে যারা কিনবে তারা তো প্রাপ্য তার জন্ম তারিখ দিতে হবে। হ্যাঁ, তারা আবার বিক্রি করবে। তাদের জন্ম তারিখ কোথায় পাবো? আর গরু তো আমাদের তো এসব তো বিহার থেকে আনা, আমরা বিহার থেকে গরু নিয়ে আসি, বিহার থেকে নিয়ে এসে এখানে লালন পালন করে আমাদের 1 বছর 1.5 বছর 2 বছর থাকে, এর বেশি আমরা রাখতে পারি না। কেন একটা গরু পিছনে 400-500 টাকা খরচা, কোথায় পাবো অত টাকার ভুসি? এবার কেউ 200, 400, 500 দুধ দেয়, তাছাড়া বেশি দুধ দেয় না এরা, কিন্তু আমরা কোথায় পাবো? আমার নাম হচ্ছে গগন ঘোষ।